মায়ের কবরে জালি ধরে, মায়ের কবরে জালি ধরে, মরে মা কেঁদে বলে বিদায় দাও গো মা জননী, আসব না গো। আর ফিরে আসব না গো, আর ফিরে বিদায় দিতে মা জননীর, বিদায় দিতে মা জননীর বয়ে যায় চোখের পানি। মা ফাতেমা জননী, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তোমার হুসেন বাঁচাতে দিন কারবালায় হবে কুরবানি। মা ফাতেমা জননী, শহীদেরই ফরাতের বন্ধ করেছে পানি। মা ফাতেমা জননী, ইমাম হোসেন আরজ করে, ইমাম হোসেন আরজ করে বিবি শাহরবানুর তরে। বিদায় দাও গো ও ইমাম হোসেন আরজ করে বিবি শাহরবানুর তরে। আদর করে প্রাণ ভরে দেখে নাও গো, আসব না গো আর ফিরে, আসব না গো আর ফিরে। দাও গো দাস্তার নবী মুস্তাফার, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তালোয়ার খানি। মা ফাতেমা মা, চলে যাব মা। বাবা আমার ভাইরা, ও আমার আব্বা, আমার মা, খালারা, দোস্ত বুজুর্গ বোনেরা, ইমাম হোসেন মায়ের কবর ধরে যেন কাঁদে। হঠাৎ করে কবর থেকে আওয়াজ আসলো, এ লাল, ও বেটা হোসেন, আর কাঁদিস না বেটা, কাঁদিস না লাল, আমার কলেজা কাঁদবি না আব্বা। যদি একটু কার কাঁদর বেটা, কবর ফেটে যাবে, আমি আর সহ্য করতে পারবো না রে বেটা। যারে বেটা যা, তোর মা ফাতেমা যেই দিন তুমি শহীদ হবে রে বেটা, সেদিন তোমার মা তোমার সঙ্গে দেখা করার জন্য কারবালা আসবে। আওয়াজটা পাওয়া গেল, যাইলাম চল, আর লেট করে হবে না, যদি বেশি লেট করে দি ক্ষতি হবে রে, যাইলাম চল। এ বাবা এমন কান্দন কান্দে, আকাশ কান্দে, বাতাস কান্দে, গাছপালা কান্দে, পর বোন চাইলাম যেন হাত ছাড়ে না, ভাইয়ের যদি হাত
ছেড়ে দি, আমার ভাই বেহুশ হয়ে পড়ে যাবে না, ছাড়বো না। এ ভাই, ভাইয়ের বড় ভাইয়ের কবর, বড় ভাই হাসানের কবরে সে যেন কাঁদতে লাগলো। আমি চলে যাচ্ছি, মদিনা ছেড়ে চলে যাবো ভাই, তোমার ছোট ভাই বড় শান্তিতে নাই, আমি চলে যাবো মদিনা ছেড়ে। আমার সালাম খানা নিয়ে যাও, চলে যাই কারবালা। এ বাবা, সালাম দেওয়া হলো, সালাম দেওয়ার পরে এবার যেন বাড়ি পৌঁছে গেল। রাত 1টা বুঝি বেজে যাবে, রাত 1টা বুঝি বাজতে যাচ্ছে। জাইনাব, আলী আকবরকে জাগিয়ে দাও। জাইনাব, আমার জয়নাল আবেদিনকে জাগিয়ে দাও। তোমার ভাবিকে জাগিয়ে দাও। আমার কি বলে বড় ছেলেকে জাগিয়ে দাও। কাশিমকে জাগিয়ে দাও। সব বাচ্চা হঠাৎ করে রাতে এত রাত্রে কেন জাগালে? কেন যাবো? যাই না, ফুফুজান বলেন কেন জাগালেন? বেটা রে, তোরা কাঁদিস না রে বেটা, চল তাড়াতাড়ি করে ঘুমবা। যাই না, আলী আসগর 6 মাসের বাচ্চা, তোমার ভাবিকে বলো তাড়াতাড়ি করে রিডিং দিবে। ফজরের আজান যদি হয়ে যায় আমাদের অনেক কষ্ট হতে পারে এই মদিনায়। আর গ্রামের কেউ যেন জানতে না পারে, কারণ ওরা যদি জানতে পারে তারাও সাথ ধরে নেবে আমাদের সাথে। রাত যাচ্ছে, হঠাৎ করে রাত 1টা পার হয়ে যাবে। আলী আকবর বলছে, আব্বা কোথায় যাব আমরা? বাবা, আমরা মক্কা যাব, মদিনা ছেড়ে দেব। রেডি হয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখতে পাওয়া যায় বাপু সুগরা কিন্তু একটা খাটে বসে বসে জ্বর, গোটা শরীরে জ্বর। সুগরা ফুফুকে ডাকছে, জাইনাবকে ডাকছে হাতের ইশারায়, ফুফু একটু শোনেন তো। কি হলো মা? ফুফু, আলী আসগরকে দেখছি বের হচ্ছে, আলী আকবরকে দেখছি রেডি হচ্ছে, কাশিমকে দেখছি রেডি হচ্ছে, জয়নাল আবেদিনকে দেখছি রেডি হচ্ছে, সবাই রেডি হচ্ছে। সবাই যাবে কোথায় বাবা একটু বলেন না? আমার আব্বা একবার আমাকে কেন বলে না? ও মা, আল্লাহর ওয়াস্তে বেটি মা, আমার কাছে কোনো জবাব শোনেও না মা, আমার কাছে কোনো কথা শোনেও না মা। এ বাবা, আমার কথা শোনো না বেটা, আমি যা বলছি আমার উত্তরটা আমার মুখে নিও না বেটি সুগরা। ও মা, তবে একটা কথা বলি বেটা, তোমার আব্বা জানে কোথায় যাব? বলে আমার আব্বাকে বলো না আমাকেও সাথে করে নিয়ে যাবে। বলে বেটা শুধু এটাই জানতে পারলাম নাকি তোমাকে জ্বর হয়ে গেছে, তোমার জ্বরের অবস্থায় তোমাকে নিয়ে যাওয়া হবে না, কারণ রাস্তাতে যেতে যেতে অনেক বড় বড় জঙ্গল, অনেক বড় বড় যেন পাথর, কাটা পাথর আছে রে বেটি।
অনেক রাস্তাতে যেন বাবা সমুদ্র হতে পারে, অনেক বড় বড় পাহাড় হতে পারে, অনেক বড় বড় বল্লম হতে পারে রে বেটা। সেই জন্য তোমাকে তোমার আব্বা নিয়ে যাবে না, এই জন্য তোমার আব্বা তোমাকে নিয়ে যাবে না। এ ফুফু, আমার আব্বাকে বলেন আমি আমার আব্বার একবার কোলে চাপবো না, আমি কোলে চাপবো না। যদি বড় বড় পাহাড় আসে ফুফু, তো আমি ওভারটেক করে আমি কুদুক্কা মারবো। মনে মনে করছেন যে আমি জ্বরের অবস্থায় হাঁটতে পারবো না। এ ফুফু, আমার আব্বাকে একবার বুঝিয়ে বলেন না, আমি কোনো হালে আমার মায়ের কোলে যাব না, আমি আব্বার কোলে যাব না, আব্বার কোলে যাব না, আমি কারোর কোলে চাপবো না। আমার আব্বাকে একটু বুঝিয়ে বলো না। বলে এবার আব্বার কাছে হযরতে জাইনব যেন ভাইয়ের কাছে আসলেন। ও ভাই, সুগরা যেন এরকম কথা আমাদেরকে বলে, এ জাইনব, সারা বিশ্বের লোক যা বলবে বলো, বোন জাইনব তুমি আমাকে কোনো কথা বলবে না, কারণ কিসের জন্য? তুমি যদি বলো তো আমাকে মানতে হবে, কিন্তু বোন জাইনব আমার বেটি সুগরাকে আমি মদিনা নিয়ে যেতে পারবো, মক্কা নিয়ে যেতে পারবো না। রাত 2টা বাজতে যাচ্ছে। আলী আসগার, আরে বেটা রেডি হয়েছিস বাবা? হ্যাঁ বাবা। এই তোমার মাকে উঠিয়েছো, তোমার কাকিকে? আব্বা সব রেডি হয়ে গেছে। আরে ও ভোপলার মুসলমান, মনে মনে ভাবছেন এই কাফলা, এই যে দল হঠাৎ করে রাত্রের সময় উঠে মাথাতে কষ্ট যন্ত্রণা নিয়ে কোথায় কোন দিকে রাতে যাবে তার কোনো ঠিকানা নেই। এই আমার আব্বা জীবন, আমার মায়েরা চট করে যেন হুসাইন বললেন, আলী আকবর দেখতো বেটা, আজান হলো বেটা। কেন আব্বা? আমরা আজকে শেষ আজানটা মদিনায় দিয়ে দাও বেটা। আজান দেওয়ার জন্য উজু করতে যাবে, তো বোন সুগরা বলছে, আলী আকবর, আলী আকবর শোনো তো। আলী আকবর ভয়ে যায় না, যেতে গেলেই সুগরা আমাকে বলবে যে আমাকে নিয়ে চলো, যাব না। আব্বা বলবে, তবু গেল। আল্লাহ সেই কথাই। ও ভাই, তুমি আর আমি একসঙ্গে কত না খেলাও না খেলেছি ভাই। আলী আসগার তুমি আমার, আলী আকবর তুমি আমার নিজস্ব ভাই। তুমি আর আমি কত কত ছোট ছোট ঘর বানাতাম আর ভেঙে দিতাম, কত কত একসঙ্গে খেলাও না খেলেছি আমরা, বাড়ি বাড়ি খেলেছি রে ভাই, তোমার সঙ্গে কতটা খেলাধুলা করেছি, ছোট্টবেলাতে আমরা কত খেলাধুলা করেছি। ও আলী আকবর বলো বলো, একবার তোমরা বলো, আমাকে ছেড়ে তোমরা কোন জায়গায় চলে যাচ্ছ? এই ভাগে বলার পরে বাবা আলী আকবর বলছে, বোন আবার সুগরা আমি বলতে পারবো না, তবে আমার আব্বা জানে কোন দেশ যাব, কোন এলাকা যাব আমরাও জানি না। এ বাবা, বিবি সুগরা জানে না আলী আকবর চিরজীবনের মতো ছেড়ে চলে যাচ্ছে, আলী আকবর চিরজীবনের মতো ছেড়ে চলে যাচ্ছে, আমার আব্বা চিরজীবনের মতো ছেড়ে চলে যাচ্ছে, যেন সুগরা জানে না। ফজরের আজান মসজিদে, আলী আকবর আব্বা আজান দেব আব্বা। ও বাপু, ও লাল আমার, শেষ ইমাম হোসেনের মদিনায় আজান হয়েছিল, আলী আকবর আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলুন
আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হলো বাবা, নামাজ আদা হলো শেষ। বাবা আমার হোসেন জনম মাদিনাতে সাজদা করলেন, নামাজ করলেন। এ বাবারা, এবার যেন বাবা কাফলা এবার বাড়ি থেকে বের হয়ে গেল চিরজীবনের মতো। বাবা এবার মাদিনা ছেড়ে দেওয়া হলো। এ বাবা মাদিনা ছেড়ে দেওয়ার সময়তে আবার ইমাম হোসেন যেন একবার ভিতরে আসলেন। মা, আমার বেটির উপরে যেন একবার যদি মায়া করে দিই, আমার দিন যদি আমার নরম হয়ে যায়, বেটির কারণে যদি আমি মক্কা যেতে না পারি, বেটির কারণে যদি কারবালা যদি না যেতে পাই, আমার মায়া যদি শুকরার উপরে বেশি বেড়ে যায়, তবে কিন্তু আমার মাদিনা থেকে আর যাওয়া হবে না। বেশি মায়া করে না ও বাবা ভাইরা। চট করে যেন বেটির কাছে আসলেন হোসেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বেটির কাছে আসার পরে, আপনাদের চোখে বেটি আছে রে বাবা, যার বেটি আছে তার মায়া ভালো করে জানা আছে। ও বাপ আমার লাল, ইমাম হোসেন যেন খাটের পাশে বসলেন। মা, ওরে বেটি লাল আমার সুগরা, মাথা যারো লাড়ছে আর যারো বলছে মা, আমি চলে যাচ্ছি মা, মদিনা ছেড়ে দিচ্ছি মা। তোর আব্বা বলে যদি বলে হয়, তোর বড় আব্বাকে রেখে গেলাম মাদি। এ বেটি সুগরা, যদি তোমার আমাকে বলে মনে হয় বেটা, আমাকে মনে করিস না রে লাল, তোমার বড় আব্বার কবর গিয়ে তুমি কেঁদে নিও। সুগরা, যদি আমাকে মনে পড়ে যায় বেটা, তবে আমার মা ফাতেমার কবর চলে যায় রে মা। বেটারে, তোর গায়ে জ্বর হয়ে গেছে রে বেটি, তোমার গায়ে যেন অতিরিক্ত জ্বর বেড়ে গেল রে মা। নিয়ে যেতে যেতে যদি কোনো জায়গায় কোনো কিছু হয়ে যায় রে মা, তবে আমি থাকতে পারবো না রে বেটা। আমার লাল কলেজা, তোমার যখন জ্বর ভালো হবে, আমি মক্কা থেকে লোক পাঠিয়ে তোমাকে আমি নিয়ে চলে যাবো। জোরে বলুন সুবহান। এই সুগরা থেকে গেল খাটের পাশলি ধরে। ও মায়েরা, এমনি ইসলাম জয় হয়নি বাবা। আমার নবী হাসান ও হুসাইন ইসলামকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আমাদেরকে দিয়ে গেছে। বসে যান, বসে যান, বসেন নালে চলে যাবে, দুটোর মধ্যে একটা কথা। ইসলামকে সাজিয়ে গুজিয়ে আমাদের হাসান হুসাইন আমার নবী আমাদেরকে দিয়ে গেছে বাবা। আমরা তো আরামে ইসলামকে পেয়েছি, আমাদেরকে তো যুদ্ধ করতে হয় না। যদি এত সহজে ইসলামের মহব্বতকে আমরা পেয়ে গেছি, আল্লাহর কোটি কোটি শুকরিয়া। ইমাম হোসেন বেটিকে, বেটির মায়া দায়কে কুরবানি দিয়ে রেখে দিয়ে বেরিয়ে যাচ্ছেন। শুনুন, বেরিয়ে যাচ্ছেন, ঘোড়ার উপরে চেপে আছে, আলী আসগার কোলে, আলী আকবর হাঁটছে, ভোরের সময়তে হাঁটছে। ও বাবা, এরকম ঠান্ডা কুয়াশার সময় হাঁটছে। ও মায়েরা, ঠান্ডার সময়, কুয়াশার সময়, একটু হালকা হালকা কুয়াশা লেগে আছে, হাঁটতে আছে, হাঁটতে 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 একটুখানি আগে গিয়েছে বাড়ি থেকে, হঠাৎ করে খাটের ভিতর থেকে, বাড়ি থেকে যেন একটা শব্দ আসলো, যে শব্দটা যেন কলেজা চুর চুর করে।
ইমাম হুসেনের পা ধরলো স্ত্রী শহর বানু। স্বামী গো, কোনদিন আপনার উপরে কথা বলিনি, কোনদিন আপনার কথার উপরে কথা বলিনি, কোনদিন আপনার উপরে জোর করিনি। স্বামী, আপনি আমার মাথার তাজ। আপনার অর্ডার ছাড়া কোনদিন কোন জায়গায় যেতে পারিনি স্বামী, কোনদিন আপনার জায়গায় আপনার বিনা অনুমতি ছাড়া কথা বলি। আজ আপনার কাছে একটা আদেশ নিব স্বামী। আপনার ভয়ে আমি শুভ্রাকে দেখে আসিনি। মেয়ে আমার, ছেলে আমার মা বলে ডেকেছে। একবার যাব স্বামী দেখতে। আমার নানা জানের ওসিলা একবার যেতে দেন স্বামী। ইমাম হুসাইন বলছে, বিবি রে, তুমি মেয়ের মা, আমার চাইতে তোমার মায়া বেশি, কিন্তু তোমাকে দেখতে দিনি কেন জানো? আমি জানি যে বেশি মায়া করতে গেলে হতে পারে আমার ইচ্ছা পূরণ হবে না। আমার আব্বা বলেছে, মা বলেছে, বেটা কারবালার ময়দান যেতে যেতে পা পিছে করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী গো, শুধু একটা ঝলক দেখবো, চলে আসবো। ও শহর বানু, ও আমার বিবি, যাও তাড়াতাড়ি করে যাও। বেশি মায়া করবে না, বেশি আদর করবে না। ঠিক আছে বাবা, এই বলে যেন এবার চলে আসলেন বেটির কাছে। মা বলো বেটা, বলো সোনা আমার, কেন মা বলে ডাকলি? আমার মায়েরা, আমার বেটিরা সঙ্গে মামার লাল কলেজা। এ বাবা, কলেজা ফেটে যাবে, অন্তর চুর হয়ে যাবে। তাড়াতাড়ি করে ইমাম হোসেনের স্ত্রী যেন মুসলমান বললেন, বেটি সুগরাকে, সুগরা মারে